ভারতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত হয়েছে অন্তত 6 জন। বুধবার সকালে বিমানটি মুম্বাই থেকে মহারাষ্ট্রের বারামতির উদ্দেশ্যে উড়ে আসছিল। স্থানীয় সময় সকাল 8টা 45 মিনিটের দিকে বারামতি বিমানবন্দরের কাছে জরুরি ল্যান্ডিংয়ের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনার পর ঘটনাস্থলে দগ্ধ বিমানের অংশ, ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী সহ 6 জনের কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এ বিষয়ে ভারত থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভারতীয় সময় সকাল 9:45 নাগাদ দুর্ঘটনার কবলে পড়লেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মুম্বাই থেকে বারামতিতে জেলা পরিষদের নির্বাচনী প্রচারের কাজে তিনি একটি বেসরকারি চার্টার্ড বিমানে করে তিনি বারামতি যাওয়ার পথে বিমান অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটি মুখ থুবড়ে পড়ে একটি সংশ্লিষ্ট জায়গায় এবং বিমানটিতে আগুন ধরে যায়। প্রাথমিক পর্যায়ে প্রথম পর্যায়ে জানানো হয়েছিল যে বিমানে অজিত পাওয়ার সহ যে 5 জন আরও মোট 6 জন ব্যক্তি ছিল তারা আহত হয়েছেন। পরবর্তীতে ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন এজেন্সি তারা জানিয়েছে তাকে মৃত বলে ঘোষণা করেছে। পরবর্তীতে অসামরিক বিমান পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই মৃত্যুকে নিশ্চিত করেছেন বলেই কিন্তু সংশ্লিষ্ট সূত্রের খবর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা এক্স হ্যান্ডেলে তার মৃত্যুর খবর পেয়ে তারা কিন্তু সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।